হলো মহাভারত ছবিত করো বাবা। তাই সূর্যস্তার গঙ্গাধর মাহাতো প্রতিষ্ঠিত, ওস্তাদ সাজ্জাদ মাহাতো নির্দেশিত ও তার মথুরকালীকে রচিত পালা রচয়িতা পালার নাম রেখেছেন দ্রৌপদীর বাক্যহরণ হইতে মহাবলী ভীম হস্তে দুঃশাসনী রক্তপাত। তাই দেখি এদিকে সেই হস্তিনাপুরে সমস্ত রাজা প্রজা তারা সকলেই সেই হস্তিনাপুরা সভার দিকে আগমন করছে। ভীষ্মদেব দ্রোণাচার্য আজকে পাশা কি হলে ভাই এ ভাই পাশা বটে বটে ভাই আজ তারা সবে এ ভাই হস্তিনাপুর আরে ভাই এ ভাই হস্তিনাপুর আজ তারা সবে ধৃতরাষ্ট্র ভীষ্মদেব দ্রোণাচার্য কৃপাচার্য কর্ণ দুর্যোধন এবং সকলে মিলে সেই হস্তিনাপুর সভার দিকে আগমন করছে। Bye.
সমস্ত রাজা প্রজা এরা সকলে বন্দী হয়েছেন। আর সঙ্গে সঙ্গে শকুনি বলছে, প্রিয় ভাগ্নে দুর্যোধন, প্রিয় ভাগ্নে দুর্যোধন, যা ভাগ্নে যা তুমি সেই পঞ্চপাণ্ডবদের দাসী গ্রহ করার জন্য এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো ভাগ্নে। বাহ, চমৎকার চমৎকার মামাশ্রী, চমৎকার, ঠিক বলেছে মামাশ্রী, তাই হলো মামাশ্রী। আমি এক্ষুনি সেই পঞ্চপাণ্ডবদের দেখার ব্যবস্থা করছি। ওই ভাই দুঃশাসন, তুমি যেখানে যাবো শীঘ্র চলে এসো রাজসভা। ধৃতরাষ্ট্র সন্দন আরে ভাই, আরে বাবা শাসনের ভূমিকায় আপনাদের মহান ঝলমলে রঙ্গমঞ্চে যিনি ছবিত ভিড়ে উঠে হবেন, তিনি হলেন জেলার সুনাম ধন্য জনপ্রিয় নৃত্যশিল্পী জীবন সিং সরকার।
তুমি যাও, তুমি শ্রীগুরুদেব যাও, সেই পঞ্চপাণ্ডবদের কাছে গ্রহণ করার জন্য এই রাজসভার মধ্যে দেখে নিয়েছো ভাই, এই রাজসভার মধ্যে দেখে নিয়েছো। হে দাদা, আমি আপনাদের অক্ষরে অক্ষরে করে বলো, আমি একটুখানি বিলম্ব করো না, আমি চললাম সেই পঞ্চপাণ্ডবদের দেখে নিয়ে আসার জন্য। পঞ্চপাণ্ডব তারা জুহাই হেরে দুর্যোধনের নির্দেশে দাসত্ব হয়ে দাসের কর্ম করার জন্য তারা ছুটে দিয়েছেন সেই হস্তিনাপুরের সভায় আপনাদের মহান রঙ্গমঞ্চে। শ্রী মহাভারতের বীর পঞ্চপাণ্ডব তারা দুর্যোধনের নির্দেশে দাসের কর্ম করার জন্য শ্রী হস্তিনাপুর রাজসভার দিকে আগমন করছে। আমাদের যা হয়ে গেছে, কিন্তু তাদের স্ত্রী দ্রৌপদীকেও দাসী হিসেবে এই রাজসভার মধ্যে রেখে নিয়েছে ভাগ চমৎকার বাবাশ্রী, চমৎকার ঠিক বলেছেন বাবাশ্রী, তাই হবে বাবাশ্রী, তাই হবে। প্রতিকামে তুমি শিল্পী চলেছ এই রাজসভা। বলুন কি যেন আমাকে ডেকেছে। বলি শোনো, শোনো বাড়িগামী, তুমি যাও, তুমি শ্রীগুরু চলে যাও সেই দ্রৌপদীর কাছে, তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জুহা জিতেছে। তার জন্য এলে বেলবো না।
তুমি শীঘ্র যাও সেই দ্রৌপদীকে ডেকে নিয়েছি রাজসভা। যুবরাজ, তাই হোক যুবরাজ, আমি আপনার কথা মতো আমি চললাম সেই দ্রৌপদীর মাঝে। তুমি এক্ষণে গেলে আরেকক্ষণে ফিরে সভায়। যুবরাজ, যুবরাজ, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু আমি তোমার মুখে মুখে হঠাৎ করে বাধ্য হয়ে গেল। বলো কি হয়েছে? আমি সত্যি হরিণ আমার কাছে বলে বলো। যুবরাজ, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু সে কোনো মতে আসতে চাই না এই সভায়। আমি অনেক অনেক চেষ্টা করলাম, কিন্তু সে কোনো মতে রাজি হলো না এই সভায় আসার জন্য। কি বললে? ওই ওই সুন্দরী আমার ঘরে আসতে যাবে না? শোনো রাধিকামি, আমি ওই 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 দ্রৌপদী আসবে না, সে বলে আমাকে এখনো জানে না যে দুর্যোধনের কথা মান্য করি, যে দুর্যোধনের কথা মান্য করে তাকে দুর্যোধন কি শাস্তি দেয়। ভাই দুঃশাসন, তুমি যেখানে থাকো শীঘ্র চলে এসো আমার কাছে। বলুন কি জন্য আমাকে আবার ডেকেছে? হ্যাঁ হে দুঃশাসন, তোমাকে আমি আবার ডেকেছি। তুমি কি জানো? তুমি কি জানো দুঃশাসন, সেই দ্রৌপদী আগে আমার কথাটা আসতে নেই এই সভায়। আমি তার জন্য তোমাকে ডেকেছি দুঃশাসন, আমি তার জন্য তোমাকে ডেকেছি। শোনো দুঃশাসন, তুমি যাও, তুমি যাও ভাই, তুমি যাও, যাও তুমি নিজে গিয়ে, যাও তুমি নিজে গিয়ে ওই অহংকারী নারী ওই দ্রৌপদী চুলে চুলে টানতে টানতে নিয়ে এসো সভায়। তাকে জানি দাও, তাকে জানি দাও যে দুর্যোধন তাকে জিহায় দিতেছে। হে দাদা, আমি তো আপনাদের লক্ষ্য করে করে উপালো, আমি আর ওখানে গেলে পাবো না। আমি ওখানে দ্রৌপদী চুলে 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 টানতে টানতে নিয়ে আসবো ওই সভায়।
আপনি দুঃসে দেখলেন পিতামহ ওই দুঃশাসন কিভাবে আমায় অপমানিত করে চুলে টানতে টানতে পিতামহ মুখ নিচু করে নিলে না পিতামহ না এভাবে মুখ নিচু করে নেবেন না পিতামহ আমি যে আপনার গুণবন্ধু দ্রৌপদী আমি তৃষ্ণা না করে এই পূর্ণ গুলো সবার মাঝে আপনাকে আমি প্রণাম করছি পিতামহ আপনাকে আমি প্রণাম করছি পিতামহ আমি কি অপরাধ করেছিলাম সেভাবে আমায় অপমান করা হচ্ছে পিতামহ আমার এই প্রশ্নের উত্তর পিতামহ আমার এই প্রশ্নের উত্তর অভিধিগ আমি ধাতা কি করিলে কেন হেন দুঃখ দিলে ভগবান জীবন না নিলে কেন আমি আমি তবে কোন পারি না আমি অপমান সহ্য করতে আমি আর পারি না আমি দুঃখ যন্ত্রণা সহ্য করতে আমি আর পারি না তবে বীর পঞ্চপাণ্ডব আমার স্বামী আজকে মুখে শব্দ নাই শুনে ভগবান আজ কি দুর্দশা ঘটিল আমার তবে অধিকার সবার মাঝে আমি বড়ই মনি লাগে এই পঞ্চ স্বামী গলে কি বলে সুন্দরী তোমার পঞ্চপাণ্ডব স্বামী না 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 শুনো সুন্দরী তোমার পঞ্চপাণ্ডব স্বামী তোমাকে রক্ষা করতে পারবে না কারণ তুমি কি জানো সুন্দরী তোমার ওই পঞ্চপাণ্ডব স্বামী না আমাদের সঙ্গে জুহাই হেরে আমাদের কাজ হয়ে গেছে জানো সুন্দরী তোমার ওই পঞ্চপাণ্ডব স্বামী কি করেছে তোমার ওই পঞ্চপাণ্ডব স্বামী না আমাদের সঙ্গে জুহাই তোমাকেও হেরে গেছে এগুলো সবার মাঝারে আমার
রক্ষা করো প্রভু নারায়ণ অনেক রক্ষা করো প্রভু আমি কি বা অপরাধ করেছিলাম যে তোমার মাঝে আমাকে অপমান করা উচিত কিন্তু কেন কেন আপনি তো বড় ভাগ্যবান কারণ দৃষ্টিহীন আর আজ যদি আপনি দৃষ্টিহীন না হতে তুমিও ভাগ্যের গুরুত্ব সবাইকে এই দ্রৌপদীর গুরুত্ব সবাইকে আজ আপনি অবশ্যই দৃষ্টিহীন পুত্রী না তুমি আমাকে কথা বলো না পুত্রী পুত্রী কারণ ওই দুজন আমাকে কিছুই বলেনি এবং ওই জিনিস ছিল পাশা করার সময় আমাকে কিছুই বললি পুত্রী তাই তুমি আমাকে কিছুই বলো না পুত্রী তুমি আমাকে কিছুই বলো না তুমি আমাকে কিছুই বলো না আমি আমার দুঃখে সীমানা আমি
আমি দুঃখ দুঃখ সহ্য করতে আমি যে আর পারি না। তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র টেনে বাগানির বস্ত্র পরে এই সভাবেশটাকে উলঙ্গ করে দাও। সাবধান তুমি শান্ত হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও ভাই। তুমি ওদিকে দেখো, ওদিকে দেখো ওই পঞ্চপাত্র উঁচু ভাই ধরে তারা কি ভাবে ছটপট 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 করছে। সাধারণ হোক বাড়ি দুটো আমি তোমাদের পার পার করে সামনে করে দিচ্ছি, আমি তোমাদের পার পার করে সামনে করে দিচ্ছি। এই সতীর গায়ে, এই সতীর গায়ে হাত দেবি না, তোমার হাত আমি ভেঙে দেবো। কি ছোট মুখে বড় কথা, আর বড় কিনা হাত ভেঙে দেবে। এই দুর্যোগের এই দুঃশাসনে তুমি হাত ভাঙবে, তোমার বাহু তো সত্যই তাই না? আরো কি বলছো ভীম? সতী তোমাদের স্ত্রী তোমরা সতী বলছো? না না না, শোনো ভীম, সতী কাকে বলে তা বলছো তোমরা জানো? যে নারী 5 স্ত্রী হয়ে থাকে সে নারীকে কোনো কোনো সতী বলা যায় না। তাকে কি বলে জানো? তাকে চরিত্রহীনা নারী বলে। আমি তোমাদের বারবার করে সতর্ক দিচ্ছি, চুপ হয়ে যাও, বলে চুপ হয়ে যাও, তোমার হাত আমি ভেঙে দেবো। আমি এবার বলতেছি, আমার দাদা যদি আমাকে একটু আদেশ করে নাও ওই রাজসভায় তোমাদের আমি তুমি ধোকায় হাত দেবে না, এমন বাড়িয়ে কথা বলবে না। তুমি কি এভাবে ঝটপট করছো? তুমি কি জানো তোমরা আমাদের সঙ্গে জুহাই হেরে গেছো? তাই যেমনি ভাবে জুহাই হেরেছো তেমনি ভাবে দাসের মতো নিজের জায়গায় বসে যাও। যাও সোজা বসে যাও, বসে যাও, বসে যাও সোজা। সাবধান দুর্যোধন, তুমি কি বারবার আমাকে বলে রেখাচ্ছ? তুমি কি জানো না তোমরা আমাদের সঙ্গে জুহাই হেরে গেছো? তাই যেমনি ভাবে জুহাই হেরেছো তেমনি ভাবে দাসের মতো নিজের জায়গায় বসে যাও। যাও সোজা বসে যাও, বসে যাও। হ্যাঁ, আর শোনো তুমি শোনো, আমার একটা পালন করো। তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র নেবে, তাকে নির্বস্ত্র করে এই সমাজে তাকে উলঙ্গ করে দাও। তুমি আমাকে দাও সবাই তোমার শান্ত হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও। থাকবো না শান্তি শান্তি শান্তি। আমি তোমাকে জানি দুঃশাসন, আমি যদি তোমাকে একটু আদেশ করি না তুমি পঞ্চপাণ্ডবদের কাউকে ছাড়বে না। তাই তো বলি ভাই, তুমি হস্তিনাপুরের গৌরব, তুমি হস্তিনাপুরের লঙ্কর, তুমি হস্তিনাপুরের বীর যোদ্ধা যুবরাজ দুঃশাসন। শোনো শোনো আমার যোদ্ধা ভাই, তুমি পঞ্চপাণ্ডবদেরকে না ডাকিয়ে তুমি কোনো মারাইকে পালন করো।
তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে আমি উলঙ্গ এই দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে এই স্বভাবে তাকে উলঙ্গ করে দাও। দেখি আমি তাকে জিহাই দিতেছি, আমি তাকে জিহাই দিতেছি, তাকে স্বভাব আছে তাকে উলঙ্গ করে দাও, দুই সরকার তাকে উলঙ্গ করে দাও। হে দাদা আমি তো বলতে বলেছি আমি আপনাদের ঘরে ঘরে করে মোবাইল আমি একটুখানি বিলে দেবো না, আমি এখনই দ্রৌপদীর বস্ত্র নিয়ে তাকে নির্বস্ত্র করে আমি উলঙ্গ করে দেবো। তুমি আমার ভাইয়ের মতো আমায় ক্ষমা করে দাও। কি তোমায় ক্ষমা করবো? তোমার সুন্দরী তোমার তোমার বস্ত্র নিয়ে তোমাকে আমি এদিকে দ্রৌপদীর বস্ত্র টানতে টানতে যুবরাজ দুঃশাসন সে মোহ হয়ে পড়ে যায়। কারণ সত্য যুগে একদিন গর্গমণি গঙ্গার জলে স্নান করছিলেন। এমন সময় সে গর্গমণি গঙ্গার জলে স্নান করতে করতে তার গায়ের বস্ত্র জলের মধ্যে ভেসে যায়। সেই সময় গর্গমণি সে জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছিল। তার বাঁচার কোন উপায় ছিল না। সে লজ্জায় সে অপমানে কিছুতেই জলের থেকে উঠতে পারেনি। কিন্তু ভগবানের লীলা এমন সময় সেখানে দ্রৌপদী উপস্থিত হয়। সেখানে দ্রৌপদী পৌঁছে দেখতে পাই যে গর্গমণি জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সে সময় দ্রৌপদী নিজে দ্বারা একটা বস্ত্র দিয়ে সেই গর্গমণিকে জলের থেকে উদ্ধার করেছিল। সেই সময় গর্গমণি এই দ্রৌপদীকে প্রাণ হয়ে আশীর্বাদ দিয়েছিলেন। তাই শুধু দর্শক মন্ডলী, তাই সেই গর্গমণির আশীর্বাদে আজ সে কানে এসে আজ সে কৃষ্ণ ভগবান এসে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। আর এদিকে সেই দ্রৌপদী কাঁদতে কাঁদতে হস্তিনাপুর নারেশ মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছে, হস্তিনাপুর নারেশ মহারাজ ধৃতরাষ্ট্র আপনার সবার মাঝে এই নারী অপমান করা হয়েছে। সে নারী আজও পাপ হল কতদিন ওই সূর্যের প্রকাশ
হস্তিনাপুরের সভামাঝে আমি প্রতিজ্ঞা করছি, আর এই প্রতিজ্ঞা করছি যে আজ থেকে যতদিন পর্যন্ত এই অহংকারী, এই পাপী, এই দুর্নীতি আমি রক্তপাত না করতে পারি, ততদিন পর্যন্ত আমি আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না। আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না। আমি 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 পাণ্ডবপুত্র। আর আমি সবাই থেকে আজ আমি প্রতিজ্ঞা করে গেলাম, আর আমি প্রতিজ্ঞা করে গেলাম। এদিকে সেই বীর পঞ্চপাণ্ডব তারা দুর্যোধনের দিয়েছে 1 বছরের কারাবাস এবং 12 বছর বনবাসে চলে যায় এবং তাদের কারাবাস এবং বনবাস পূরণ হয়ে যায়। তারপরে একদিকে কৌরব পক্ষ আরেকদিকে পাণ্ডব পক্ষ তারা সকলে চলেছেন যুদ্ধ করার জন্য সেই রণভূমির দিকে। আপনাদের মহান রঙ্গমঞ্চে সাথে আর পরিবারে আমায় চিনতে পারলি না? আমি পাণ্ডবপুত্র। ও কে ভীম? আচ্ছা আচ্ছা, ওরে ভীম, আমি রণভূমিতে না তোমাকে এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছিলাম। আমি অন্য ভেবেছিলাম, আমি ভেবেছিলাম যে তুমি রণভূমি ছেড়ে তুমি আমার ভয়ে তোমাদের দ্রৌপদীর আঁচলের মধ্যে তুমি লুকিয়ে রয়েছো। পাপী, আমি তোমার ভয়ে লুকিয়ে রয়েছি। মনে পড়ে সে রাজসভার কথা। আমরা পঞ্চপাণ্ডব সামনে থাকার পরেও আমাদের পাঞ্চালীর বস্ত্র হলো করার চেষ্টা করেছিল। ওরে শয়তান, আজ তোকে আমি আছড়ে মারবো। ওরে শয়তান, তাই ধরার করে নন, এই কোটা দিয়ে তোমার আমি আজ বলি বলব। তারপরে
আমি যদি করবো আমার বহুদের পরিবার হয়েছে ওই সুলতান বাবাশ্রী চলে এসো যুদ্ধ করে দেবো তৈরি হয়ে যাও
করেছি, এই সেদানের সাথে গিয়ে আমি রক্ত পান করেছি, কিন্তু না কিন্তু না না না, আমি আর একটুখানি বিলম্ব করবো না। আমার আরেকটি প্রতিজ্ঞা রয়েছে, সেই প্রতিজ্ঞা হলো আমাদের পাঁচালী, আমাদের দ্রৌপদী রাজসভায় প্রতিজ্ঞা করেছিল যে দুষ্টু দুঃসাধনের রক্ত দিয়ে তারকে ধন্য করবে, কিন্তু কিন্তু না কিন্তু না না না, আমি একটুখানিও বিলম্ব হবো না। এই সেদানের সাথে গিয়ে আমি রক্ত নিয়ে যাবো আমাদের দ্রৌপদীকে ধন্য করার জন্য। ওরে পাপী, ওরে সেদান, আমি তোমার ছাড়বো না। এই নাও, এই নাও, ওরে সেদান, ওরে হোম করি, ওরে সেদান, আমি তোমার ছাড়তে রক্ত নিয়ে যাবো, রক্ত রক্ত রক্ত। আমি একটুখানি বিলম্ব করব না, এই রক্ত নিয়ে আমি চলে যাবো আমাদের দ্রৌপদীকে ধন্য করার জন্য। আমি শীঘ্র চলে যাবো শ্রী পাণ্ডবের কাছে, এই রক্ত নিয়ে আমি শীঘ্রই চলে যাবো আমাদের দ্রৌপদীর কাছে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মানবে, জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ নামটি প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বোধনে লইয়া। জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ নামটি হরি বল বোধনে লইয়া। নয়ন নিরেশনা ভাষণে জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, জয় রাধে রাধে।